ACE.com এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। চলে আসলাম সরল সুদের আরেকটি ভিডিও নিয়ে। এর আগে দেখিয়েছি 1 থেকে 21 পর্যন্ত ভিডিও, আজকে 22 থেকে বেশ কিছু অঙ্ক দেখাতে থাকবো। আচ্ছা, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। চলো সময় নষ্ট না করে শুরু করা যাক। আচ্ছা, 22 নম্বর অঙ্কটা কি বলেছে দেখো, একটা মূলধন 7 বছরে 3 গুণ হয়, কত বছরে সেটা 5 গুণ হবে? তাহলে 7 বছরে যদি 3 গুণ হয় তাহলে দেখো 100 টাকা থেকে 7 বছর পরে হয়েছে 300 টাকা। তাহলে এখানে সুদ থাকবে কত? সুদ থাকবে অবশ্যই 200 টাকা, কারণ 100 টাকা থেকে যদি 300 টাকা হয় তাহলে সুদ হবে এর মধ্যে 200 টাকা, কারণ আসল 100 টাকা আছে আর 300-এর মধ্যে আসল 100 টাকা থাকলে সুদ হবে 200 টাকা। সেটা কত বছর হয়েছে? এটা 7 বছরের, তাই 7 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে, তারপরে দেখো, তারপরে এইটা হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, এটা যখন পার্সেন্টেজ হবে তখন কি হবে? আবার চেয়েছে দেখো সেটা কত বছরে 5 গুণ হবে। 5 গুণ হতে গেলে তাহলে 100 টাকা থেকে হতে হবে কত? 500 টাকা। তার মধ্যে সুদ থাকবে কত? 400 টাকা। 500 টাকা যদি হয় 100 টাকা দিয়ে 500 টাকা যদি হয় 100 থেকে, তাহলে সুদ থাকবে 400। এবার 400-কে কী করবো? আমরা এই পার্সেন্টেজ দিয়ে ভাগ করে দেবো, তাহলে বছরটা পেয়ে যাবো। তো পার্সেন্টেজটা কত? 200/7। 7টাকে কী করবো? উপরে দিয়ে দেবো। তাহলে কেটে দিলে 4 7-এ 2 দিয়ে কাটলে এটা 2 হবে, তাহলে 7 দোকানে কত? 14 বছর হয়ে যাবে। অ্যান্সার অপশান এই হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা দেখো, এরপরে দেখো 23 নম্বর অঙ্ক। অঙ্কগুলো দেখতে কিন্তু অনেকটা বড় বড় লাগে, কিন্তু বাস্তবে অঙ্কগুলো খুবই ইজি। বলেছে 6000 টাকার এমন দুটি ভাগে বিভক্ত করো যাতে প্রথম অংশের 10% হারে 2 বছরের সুদ এবং দ্বিতীয় অংশের 4% হারে 10 বছরের সুদ সমান। অঙ্কে যদি সুদ সমান বলে তাহলে কি করব? দেখো, সুদ সমান এই কথার মানে কি? যেখানে কম সময়ের জন্য ইনভেস্ট করা ছিল টাকাটা, তাহলে সেখানে কি কম সময়ের জন্য মানে বেশি টাকা রাখতে হবে, আর যেটা বেশি সময় সেটা কম টাকা রাখতে হয়, আমরা নর্মালি এটা জানি। তাহলে কি করব? সুদ সমান বললে যত বেশি সময়ের জন্য রাখবো তত কম টাকা ইনভেস্ট করে রাখতে হবে ব্যাংকে, আর যদি সুদের পরিমাণ বা সময়ের পরিমাণটা বেশি থাকে তাহলে কম টাকা রাখতে হবে। তাহলে উল্টো হচ্ছে, সময়ের সঙ্গে কি আসলের একটা মানে সময়ের সঙ্গে সুদের একটা উল্টো সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাই কি করব? আমরা এইরকম টাইপের অঙ্ক সুদ সমানের কথা যদি বলে তাহলে আমরা কি করব? আগেরটা ইস্টু পরেরটা না করে পরেরটা ইস্টু আগেরটা করে দেবো, মানে এই ট্রামগুলোকে কি করব? উল্টে দেবো। ঠিক আছে, তাহলে দেখো কি করব, প্রথম অংশটা, তাহলে ফার্স্ট যে অংশ, ফার্স্ট অংশ আর সেকেন্ড অংশ। আচ্ছা, ফার্স্ট অংশটা কি করব? দেখো, ফার্স্ট অংশটা প্রথমে বলেছে যেমন প্রথম অংশের 10% হারে 2 বছর, তাহলে 10% 2 বছর মানে 10 দোকানে 20, 20টা দেবো সেকেন্ড অংশে। আর দেখো পরে দ্বিতীয় অংশটা বলেছে 4% হারে 10 বছর, 4 10-এ 40, 40টা দেবো ফার্স্ট অংশে। এই হচ্ছে অংশের ভাগাভাগি হবে। সুদ সমান বললে উল্টে দেবো, জিনিসটা ঘুরিয়ে দেবো। তাহলে কি হলো এখানে ব্যাপারটা দেখো, 40:20 মানে আমরা পাবো কি 2:1, 2:1 পাবো। এবার কত টাকা? সেটা 6000 টাকা। দেখো 6000 টাকা, সেটাকে যদি আমরা 2:1 অনুপাতে ভাগ করি তাহলে প্রথম ভাগটা হবে দেখো 4000 টাকা, আর দ্বিতীয় ভাগটা হবে কত? 2000 টাকা। 4 আর মানে 2:1 অনুপাতে প্রথমটা 4000, পরেরটা 2000। 2:1 অনুপাতে 6000-কে যদি ভাগ করা যায় তাহলে এই দুটো অংশ আমরা পেয়ে থাকবো, তাই তো? তাহলে 4000 আর 6000। এবার বলেছে অংশ দুটি কত? তাহলে 4000 আর 2000 হয়ে যাবে অংশ দুটি। তাহলে অপশানগুলো দেখো 4000 2000, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরে দেখো একই টাইপের অঙ্ক, এখানে বলছে এক ব্যক্তি 30,000 টাকা তার 10 বছর ও 14 বছরের 2 পুত্রের নামে এমনভাবে ভাগ করে রাখলেন যাতে যখন ওদের 18 বছর পূর্ণ হবে সমপরিমাণ সুদ পাবে, মানে সুদটা সমান পাবে। এই যে এখানেও দেখো সুদ সমান বলেছে, তাই এটাকেও কি করব? আমরা উল্টে দেব। এবার সুদের হারে সুদের হারটা বলেছে 10%, তার মানে দুজনের ক্ষেত্রে 10% সুদের হার। এবার বড় ছেলেকে কত টাকা দেবে এটা চেয়েছি। তাহলে দেখো আমরা বড় ছেলে লিখবো, বড় ছেলে আর কি ছোট ছেলে, ছোট ছেলে। তাহলে কি করব? দেখো ছোট ছেলের বয়সটা কত? দেখো ছোট ছেলের বয়সটা 10 বছর, তাহলে ওর টাকাটা 18 বছর হতে গেলে 8 বছর খাটবে, 8 বছর। আর দুজনের ক্ষেত্রে দেখো 10% সুদের হার, তাহলে ছোট ছেলের যে বয়সটা 8 বছর খাটবে এটা বড় ছেলেকে দিয়ে দেবো। তাহলে 8 গুণিত কত? 10, 8 10-এ 80। 10 কেন? 10 হচ্ছে পার্সেন্টেজ। আচ্ছা, তারপরে বড় ছেলের বয়স কত? এখন 14 বছর, তাহলে ওর টাকাটা কত? 4 বছর খাটবে 18 বছর হতে গেলে, তাহলে সেই 4 বছরটা ছোট ছেলের দিয়ে দেবো। ছোট ছেলের ইন্টু
10%, 10% বলে দুজনের সঙ্গে 10 দিয়ে গুণ হলো, 10 10 আমরা কেটে দিলাম, তাহলে এটাও কি পেলাম 2:1 পেয়ে গেলাম, 8 4 মানে 2:1। এবার চেয়েছে কোনটা দেখো, বড় ছেলেকে কত টাকা মানে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল এটা চেয়েছে, টোটাল টাকা রেখেছিল 30,000, তাহলে 30,000কে যদি আমরা 2:1 অনুপাতে বিভক্ত করি তাহলে বুঝতেই পারছো এটা 2 মানে 20,000 আর 1 মানে কত হবে 10,000 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে বড় ছেলের নামে তাহলে 2,000 হবে, তাহলে 2,000 হবে অঙ্কের উত্তর। আর ছোট ছেলে বললে 10,000, এটা যেহেতু চাইনি তাহলে অ্যান্সারটা হবে কত 20,000। অনেকে ভাবছে এটা আবার কীভাবে বের করতে হয়, এটা বের করা খুবই শর্টকাট। দেখো 30,000 টোটাল টাকা ইন্টু 2 ভাগ মানে 2 আর 1 3-এর মধ্যে কত, 3-এর মধ্যে 2 হচ্ছে বড় ছেলে, তাহলে 3/2, এটা কেটে এখানে হবে 10,000, তাকে 2 দিয়ে গুণ করলে হবে কত 20,000। এগুলো এই নর্মাল নিয়মগুলো সবাই জানো, তাই এগুলো আর বারবার দেখাবো না। ঠিক আছে, তাহলে বড় ছেলের নামে কত রেখেছে 20,000 টাকা। তারপর এটা দেখো, এরপরে দেখো এক ব্যক্তি 13,000 টাকা 3টি ব্যাংকে, 2টি ব্যাংকে যদি রাখতো তাহলে কি করতাম আমরা ঘুরিয়ে লিখতাম, তো 3টি ব্যাংকে রাখলে আবার কি করব, ঘুরিয়ে লেখা যাবে না, মানে প্রথমটা দ্বিতীয়টা আর দ্বিতীয় প্রথমটা হয়, ঠিক আছে, তৃতীয় অংশ থাকলে তখন আবার কি করব, তখন সিস্টেম আলাদা। তখন সিস্টেমটা কি করব দেখো, 3টি ব্যাংকের কথা বললে তখন কি করব 1/1/1 করতে যাব। কেমন, যেমন ধরো এমনভাবে ভাগ করে রাখলো 3টি ব্যাংকে যেন প্রথম অংশের 5% হারে 4 বছর, তাহলে 4 5 20, তাই 20কে লিখবো কত 1/20 ইস্টু, আচ্ছা ইস্টু দিলাম। দ্বিতীয়টা দেখো, দ্বিতীয় অংশ 6% হারে 5 বছর, 5 6 30, তাহলে 1/30 ইস্টু তৃতীয় অংশটা কত 8% হারে 5 বছর, 8% হারে 5 বছর মানে 5 8 40, তাহলে 1/40। ওকে, এইটা হচ্ছে তাদের অনুপাত। আচ্ছা দেখা যাক, আচ্ছা তা প্রথম অংশ কত টাকা পাবে এটা চেয়েছে, প্রথম অংশটা কত পাবে। ঠিক আছে, এটাকে কি করবো আমরা ভগ্নাংশের যে অনুপাতটা আছে সেটাকে সিম্পল একটা অনুপাতে ইয়ে করব, মানে কনভার্ট করব। তাহলে 30 40 আর 20 এদের কি করতে হয় লসাগু করতে হয়, 30 40 20 লসাগু যেমন 120, তাই সবাইকে আমরা কি করব 120 দিয়ে গুণ করব। এটাকে 120 দিয়ে গুণ করলাম, 1/30, এটাকেও 120 দিয়ে গুণ করব, তারপরে কি করব 1/40, এটাকেও আমরা 120 দিয়ে গুণ করব। শেষে কাটাকাটি করে এটা হবে 6, এটা হবে 4 আর ওটা হবে 3, তাহলে এই অনুপাতটা হয়ে যাচ্ছে তোমার 3টি অংশের অনুপাত, টাকার অনুপাত। টোটাল রেখেছিল কত 13,000 টাকা, তাই বলেছে প্রথম অংশে কত টাকা রেখেছে, তাহলে 13,000 টাকা, তাহলে দেখো 13,000 ইন্টু প্রথম অংশে তো 6 রেখেছিল কতর মধ্যে, 6 4 10 3 13, 13-র মধ্যে, তাহলে এখান থেকে কেটে কুটে আমরা পাবো কত 6,000 টাকা। ওকে, তাহলে প্রথম অংশে রেখেছিল 6,000 টাকা হবে অ্যান্সার, অর্থাৎ অপশান এ হবে রাইট অ্যান্সার। তারপরেরটা দেখো, এরপরেরটা দেখো 5400 টাকা এমন 2টি ভাগে, দেখো 2টি ভাগে বললে তো পরেরটা ইস্টু আগেরটা এরকম করে দিতে হয়, তাই না, তাই 2টি ভাগে রেখেছে পরেরটা, 2টি ভাগে রাখা হয়েছে যাতে প্রথম অংশের 8% হারে 5 বছরের সুদ আসল এবং দ্বিতীয় অংশের 5% হারে 6 বছরের সুদ আসল সমান হয়। এটা কিন্তু সুদ আসল সমান বলেছে, এর আগের যে দুটো অঙ্ক করেছিলাম সেখানে সুদ সমান বলেছিল, তার জন্য কি করেছি শুধু সুদের পরিমাণটাই উল্টোপাল্টা করে দিয়েছি, কিন্তু এখানে সুদ আসল সমান বলেছে তাই সুদ আসলটা উল্টোপাল্টা করে দেবো। ঠিক আছে, কেমন দেখো প্রথম অংশ আর দ্বিতীয় অংশ, তাহলে ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট, তাহলে এখানে কি করব দ্বিতীয় পার্টে কত লিখবো, দেখো দ্বিতীয় পার্টে লিখবো, দেখো লিখেছে 8% হারে 5 বছর, 5 8 40 আর সঙ্গে 100 যোগ করব, তাহলে 140। 140 যদি সুদ সমান বলতো শুধু 40 লিখতাম, বলেছে সুদ আসল সমান তাই 140 লিখছি। আবার দ্বিতীয় অংশটা কি বলে 5% হারে 6 বছর, 5 6 30, তাহলে হবে কত 130। তাহলে প্রথম অংশ আর দ্বিতীয় অংশের পরিমাণটা এটা 130:140, অর্থাৎ 13 কত 13:14, এটা হবে প্রথম ও দ্বিতীয় অংশের অনুপাত। কোনটা চেয়েছে দেখো, আচ্ছা সুতরাং সমান অংশ দুটি কী কী, দুটো অংশই চেয়েছে, তাহলে দুটো অংশ যদি বের করি দেখো 13:14 হিসাবে 5400, টোটালের টাকা কত 5,400 টাকা, তাহলে প্রথম অংশ হবে 13 দুটো যোগ করলে কত হয় 27, তাহলে 13 দোকানে 2600, প্রথম অংশ 2600 আর দ্বিতীয় অংশটা হবে এই 5400 গুণ 14/27, তাহলে এটা কেটে কত হবে 2800, তাহলে এই হচ্ছে অঙ্ক দুটির অ্যান্সার 2600 আর 2800। ওকে, অংশ দুটি দিয়েছে তাই দুটো অংশ বের করা হলো, অর্থাৎ 2600 2800 অপশন বি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো 27 নম্বর অঙ্কটা কি বলেছে, এক ব্যক্তি 82,000 টাকা তার 10 বছরের ছেলে আর একটা 14 বছরের একটা ছেলে, 10 বছরের ছেলে আর 14 বছরের ছেলের নামে
দুই পুত্রের নামে এমনভাবে রাখলেন যে 20 বছর বয়স যখন তাদের হবে সুদে আসলে সমান হবে। এটাও দেখো সুদ আসল সমান বলেছে। তাহলে ব্যাংকের সুদের হার 8% হলে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল? সুদের হার 8%, 8% দিয়ে কাজ করতে হবে, দুজনের ক্ষেত্রে 8%। তাহলে দেখো সেই একই কেস যে বড় ছেলে, তাহলে লিখবো কি দেখো, বড় ছেলে ইস টু ছোট ছেলে। ছোট ছেলে তাহলে কি হবে এখানে, ছোট ছেলে বড় ছেলের বয়সটা ছোট ছেলের ঘাড়ে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে দেখো যে ছেলেটা ছোট ছেলে তার 10 বছর কেবল বয়স, তাহলে 20 বছর হতে গেলে ওর টাকাটা 10 বছর খাটবে, 10 বছর খাটবে আর 8% সুদ, তাহলে 8 10 80% টাকা হয়ে যাবে, আর 100 যোগ করলে 180% টাকা হয়ে যাবে, সেটা দেবো বড় ছেলের ঘরে দেবো, ঠিক আছে। তাহলে কত হবে 180 ইস টু, আর ছোট ছেলের ঘরে কত হবে দেখো, বড় ছেলের বয়সটা কত 14, ওর টাকাটা থাকবে কত 6 বছর, তাহলে 6 8 কত 48%, আর 100 মানে 148%। এটা হচ্ছে বড় ছেলে আর ছোটো ছেলের টাকা রাখার অনুপাত, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, প্রথমে দেখো 2 দিয়ে কাটলাম 90, তারপর এখানে 2 দিয়ে কাটলে কত 74, আবার 2 দিয়ে কাটলে এটা 45, এটা হবে কত 37, আর কোনো কাটাকাটি যাবে না। এটাই হচ্ছে তাদের টাকা রাখার অনুপাত। বলেছে বড় ছেলের নামে কত টাকা রেখেছিল, তার টোটালে দেখো, টোটালে হচ্ছে 82,000 টাকা ইন্টু বড় ছেলে তো এটা 45, তাহলে 45 বাই অনুপাত সমষ্টি করলে দেখবে 82 হবে। তাহলে 82 কেটে গেলে অ্যান্সার হবে কত 45,000 টাকা অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বড় ছেলের নামে রেখেছিল কত 45,000 টাকা। সবসময় বড় ছেলের যে বয়সটা, যেমন বড় ছেলের টাকাটা কত বছর খাটবে সেই বছরটা ছোট ছেলের দিকে দিয়ে দিতে হবে, আর ছোট ছেলের টাকাটা যত বছর খাটে সেটা বড় ছেলের দিকে দিতে হবে, ঠিক আছে। এটা মনে রাখবে কিন্তু, আর পার্সেন্টেজ দিয়ে গুণ করতে হয়। তাহলে 45,000 অপশান সি হবে রাইট অ্যান্সার। তারপর এটা দেখো, এরপরে দেখো 28 দাগের অঙ্কটা, সুদের হার 5% বৃদ্ধি পেলে, সুদের হার 5% বৃদ্ধি পেলে 1000 টাকায় কত বছরে সরল সুদ 80 টাকা বৃদ্ধি পাবে। দেখো পার্সেন্টেজও বৃদ্ধি বলেছে, আবার সুদটাও বৃদ্ধি। তবে তার মানে কি, এই যে 5% বৃদ্ধি পাওয়ার জন্য 80 টাকা বৃদ্ধি পেয়েছে, তার মানে আমরা বলতে পারি 5% হারে সুদ হলে সুদের পরিমাণটা হয় 80, এটাও বলে দিতে পারি, ঠিক আছে। তাহলে দেখো 5% মানেই যদি 80 টাকা হয়, তাহলে 1000 টাকায় কত বছরে সরল সুদ 80 টাকা হবে এটা চেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা কি করি, এই যে ফর্মুলাটা আমরা জানি আই সমান সমান PTR বাই 100, তাহলে এখানে আয়ের মানটা আমরা অবশ্যই 80 বসাবো, আর পি এর মানটা কত 1000 টাকা, টাইমটা কত, টাইমটাই চেয়েছে, তাহলে টিটা থাকবে ফাঁকা, আর এর মানটা কত 5%। বৃদ্ধি বলেছে বলে অনেকের কিন্তু সমস্যা হয়ে যেতে পারে যে বৃদ্ধি বলেছে আমরা সরাসরি কেন বসালাম, আরে 5% বৃদ্ধি হওয়ার জন্যই তো 80 টাকা বৃদ্ধি হয়েছে, তার মানে 5% টাকার সুদ মানেই 80 টাকা, এই জন্য সরাসরি আমরা বসাতেই পারি। আচ্ছা তাহলে এখানে কি করবো, কেটে দেবো, দেখো এই দুটো শূন্য কেটে দিলাম, এই শূন্যর সঙ্গে এটা কেটে দেবো, তাহলে 5t, তাহলে 5t সমান সমান কত হবে 8, তাহলে t সমান সমান হবে কত 8/5, এটাকে যদি আমরা ভাগ করি তাহলে হবে 1/3 বছর, এটা হয়ে যাবে অ্যান্সার 1/3 বছর। অপশান 3/5, সরি অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে 1/3। তারপর এটা দেখো 29 জায়গায় বলেছে সুদের হার 20% বাড়লে, 2% বাড়লে, সুদের হার 2% বাড়লে কত টাকার 10 বছরের সুদ 100 টাকা বেশি পাওয়া যাবে। সেম অঙ্ক ফর্মুলায় বসিয়ে দেবো, 2% বাড়লো, 10 বছরের 100 টাকা সুদ বেশি পাওয়া যাবে, তাহলে সুদের পরিমাণটা আমরা 100, পি এর মানটা আমাকে বের করতে হবে, তাই পিটা ফাঁকাই থাকবে, টাইমটা 10 বছর দিয়েছে, আর এর মানটা 2%, নিচে কত 100, দেখে দেখে মানগুলো বসিয়েছি, জাস্ট কাটাকাটি করবে এবার। তাহলে 2 দিয়ে কাটলে এটা কত হবে 5 হবে, ক্রস গুণ করলে পি সমান সমান 500 টাকা, তাহলে 500 টাকা হয়ে যাবে অ্যান্সার, অপশান সি হবে রাইট অ্যান্সার। ওকে তারপর এটা দেখো বলছে সুদের হার 2% বাড়লে 6000 টাকা 3 বছরের কত টাকা সুদ বেশি পাওয়া যাবে। সেম অঙ্ক, এই ফর্মুলা দিয়ে কাজ করবো। এবার সুদটা চেয়েছে, আয়ের মানটা বের করতে বলেছে, আয়ের মানে পি এর মানটা দিয়েছে কত 6000, আর টাইমটা দেওয়া আছে কত 3 বছর, আর এর মানটা 2%, নিচে কত 100, কেটে কুটে দুটো শূন্য যদি আউট করে দিই তাহলে 3 6 18, 18 দোকানে কত 36, তাহলে 360 টাকা সুদ বেশি পাওয়া যাবে, তাহলে অপশান এ হবে রাইট অ্যান্সার, ঠিক আছে। তারপর এটা দেখো, তাহলে আই সমান সমান PTR বাই 100, ফর্মুলাটা মুখস্থ রাখলে প্রচুর অঙ্ক এইভাবে করে দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে দেখো এক ব্যক্তি
কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা, কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা এবং 20,000 টাকা আলাদা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য কত হয়েছে, 5,000 টাকা রয়েছে। তাহলে সুদের হারটা কত চেয়েছে। তাহলে দেখো আমরা যদি আই সমান PTR/100 করি, তাহলে মানে আই মানে কি, আই মানে সুদ, সুদের পরিমাণটা পেয়ে যাবো PTR/100 করলে। তাহলে PTR/100 করলে আমরা সুদ পাই, এটা মনে রাখবে। তাহলে প্রথম ক্ষেত্রে PTR/100 যদি করি, প্রথম ক্ষেত্রে কত টাকা, 10,000 টাকা। আর প্রথম ক্ষেত্রে দেখো 10,000 টাকা পি এর মান, টাইম কত বছরের জন্য রেখেছিল এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য, তাহলে এটাও 10। পিটি আর এর মানটা বের করতে বলেছে, এটা ফাঁকা রাখবো, আর নিচে কত 100। ওকে, তাহলে প্রথম ক্ষেত্রে দেখো 10,000 টাকা সুদ, আর দ্বিতীয় ক্ষেত্রে 20,000 টাকা সুদ না করে প্রথমটাই 20,000 টাকা বেশি সুদ আসবে। প্রথমটা দিলাম কত, 20,000 টাকা, আসলে একটা শূন্য হবে, তার থেকে মাইনাস করব দ্বিতীয় ক্ষেত্রে দেখো 10,000 টাকার সুদ 10 বছর, আর এর মানটা ফাঁকা থাকবে, নিচে কত 100। এই দুটো মিলে দেখো ওই 20,000 টাকার যে 10 বছরের সুদ আর 10,000 টাকার যে 10 বছরের সুদ, এদের পার্থক্য বলেছে 5,000 টাকা। তাহলে এখানে আমরা এটা সমান কত, 5,000 করে দেবো। তাহলে এইবার এখান থেকে দেখো শূন্য দুটো যদি কেটে দিই, তাহলে হবে 2,000 আর এখান থেকে শূন্য কেটে দিলে দেখো থাকবে 1,000 তাহলে 2,000 থেকে যদি 1,000 মাইনাস করে দিই, তাহলে শুধু থাকবে 1,000 সমান কত, 5,000। তাহলে 3টে করে শূন্য যদি কেটে দিই, তাহলে আর এর ভ্যালুটা কত পাবো, 5%। তাহলে এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, 5% হবে অ্যান্সার। তারপর এটা দেখো 32 দাগের অঙ্কটা দেখো কি বলছে, যে এক ব্যক্তি ব্যাংকে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছরের জন্য ও 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, মানে দুই ক্ষেত্রে 8% করে রেখেছে আর কি, জমা রেখেছে। মেয়াদ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে। তাহলে নর্মাল ভাবো, একদম শর্টকাটেও বের করা যাবে, টোটালে রেখেছে 15,000 টাকা করে রেখেছে। তাহলে 15,000 টাকা করে রেখেছে, কোনো এক জায়গায় রেখেছে 6 বছরের জন্য, আরেক জায়গায় রেখেছে 5 বছরের জন্য। তাহলে যেখানে 6 বছরের জন্য রেখেছে সেখানে সুদ পাওয়া যাবে 6×8 48% সুদ পাওয়া যাবে, আর যেখানে 5 বছরের জন্য রেখেছে ওটা 5×8 40% সুদ পাওয়া যাবে। তাহলে এদের ডিফারেন্স কত, 8% সুদ। এই যে ডিফারেন্স, যে 8% সুদ, মানে 8% সুদ মানে যত টাকা হবে ওইটাই এদের মধ্যে সুদের পার্থক্য হবে। অর্থাৎ তাহলে আমরা হিসাব করব কি, 15,000 টাকার 8% যে সুদটা পাবো 15,000 টাকার, সেটাই হচ্ছে অ্যান্সার। তাহলে 8/100 করবো, 15,000 গুণ 8/100, দুটো শূন্য কেটে দেবো, 8×15 আমরা জানি কত, 120, তার সঙ্গে একটা শূন্য, অর্থাৎ 1,200 টাকা হয়ে যাবে সুদের পার্থক্য। অপশান ডি হবে রাইট আনসার। ঠিক আছে, তারপর এটা চলো। এরপরে বলেছে দেখো, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য জমা রেখে দেখলেন সুদের পার্থক্য কত হয়েছে, 1,800 টাকা হয়েছে পার্থক্যটা। তাহলে প্রথম ক্ষেত্রে সুদ হচ্ছে 8% হারে 6 বছর, 6×8 48%। আর পরের ক্ষেত্রে দেখো 10% হারে 3 বছর, 3×10 30%। তাহলে এদের ডিফারেন্স কত, 18%। তাহলে 18% সুদ মানে এখানে সুদের পার্থক্য দিয়েছে 1,800। তাহলে 18% মানে যদি আমরা বলি 1,800, তাহলে 1% মানে আমরা অবশ্যই বলবো 100। আর বলছে প্রতিটি মূলধন কত, মূলধন তো 100% ধরি, তাহলে 100% মানে কত হবে, 100-র পরে আরও দুটো জিরো, অর্থাৎ 10,000 টাকা হবে প্রতিটি মূলধন। অপশান বি হবে রাইট অ্যান্সার। ওকে, তারপরে চলো। এবার 34 নম্বর অঙ্কটা বলছে, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য জমা রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে, সেম অঙ্ক। তাহলে দেখো টোটাল রেখেছে কত, 10,000 টাকা করে, ইন্টু সুদের পার্থক্যটা কত হয় দেখো তো, 8% হারে 5 বছর মানে 40%, আর আরেকটা হচ্ছে 7% হারে 6 বছর, 6×7 42%। তাহলে সুদের পার্থক্য তো দেখতেই পাচ্ছ এখানে 2% সুদের পার্থক্য, 2%। তাহলে 2% সুদ মানে কত হবে, এইটাই হবে সুদের পার্থক্য। তাহলে 2% সুদ মানে এখানে দুটো করে শূন্য কেটে দাও, তাহলে অ্যান্সার হয়ে যাবে কত, 200 টাকা সুদের পার্থক্য। অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তারপর এটা চলো দেখো। এরপরে 35 নম্বর অঙ্কটা বলেছে দেখো, কোনো মূলধন 4 বছরের সুদে আসলে 1,240 টাকা এবং 10 বছরের 1,600 টাকা হয়, তাহলে আসল কত টাকা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই অঙ্কগুলোর ক্ষেত্রে এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, এগুলো পরীক্ষায় খুব আসে। যেটা বড় মানে বেশিটা কত, 10 বছরের সুদ আসলে হয়েছে 1,600 টাকা, তাহলে সেটাই আগে লিখবো যে 10
10 বছরে সুদ প্লাস আসল সমান সমান কত? 1600 টাকা। 10 বছরের সুদ আসল মিলে কত? 1600 টাকা। আরেকটা দিয়েছে 4 বছরের সুদ প্লাস আসল কত দিয়েছে? সুদ প্লাস আসল ওটা দিয়েছে দেখো 1240 টাকা। তাহলে এই দেখো 10 বছরের সুদ আসল মিলে যদি 1600 টাকা হয় আর 4 বছরের সুদ আসল মিলে যদি 1240 টাকা হয়, তাহলে আমরা কি বলতে পারি? এই যে 10 বছর আর 4 বছর থেকে যখন 10 বছরে বেড়ে গেল যে টাকাটা, সেটা কি বাড়লো? অবশ্যই সুদ বাড়লো। আসল তো যা থাকে তাই আছে, আসল তো আর বাড়ে না। আসল প্রথমে যা রাখা হয় ওইটাই থাকে, পরপর প্রতি বছর এইভাবে বাড়তে থাকে। কি সেটা সুদের পরিমাণটা বাড়তে থাকে। তাহলে 4 বছরে ছিল কত? 1240, আর 10 বছর পরে হলো কত? 1600। তাহলে এই যে বেড়ে গেল যে 300 কত? 360 টাকা বেড়ে গেল, এই বাড়লো, এটা কি বাড়লো? এটা অবশ্যই সুদ বাড়লো। তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে ডিফারেন্স কত? 6 বছর। তাহলে 6 বছরের সুদ, শুধুমাত্র সুদ থাকবে। 6 বছরের সুদ কত? 360 টাকা। এটা মাইনাস করে দেখবে, অবশ্যই 360 টাকা হবে, ঠিক আছে? তাহলে 1 বছরের সুদ কত হবে? 6 দিয়ে ভাগ করলে 60 টাকা হবে। 1 বছরের সুদ, এটাকে 6 দিয়ে ভাগ করলে অবশ্যই 60 টাকা পাবো। তাহলে 1 বছরের সুদ যদি 60 টাকা হয়, তাহলে আমরা কি বের করব? আমরা হয় 4 বছরে, এই যে 4 বছরের সুদটা বের করব, আর না 10 বছরের সুদ বের করব। যদি 10 বছর ধরে করি, তাহলে 10 বছরের সুদ কত হবে? 10 বছরের সুদ হবে 600 টাকা। এইবার এখানে কি বলে? 10 বছরের সুদ যদি 600 টাকা হয়, আর 10 বছরের সুদ আর আসল মিলেছিল কত? 1600 টাকা। তাহলে 1600 টাকা থেকে যদি আমরা 600 টাকা বাদ দিই, মানে সুদ আসল থেকে যদি সুদটা বাদ দিই, তাহলে পেয়ে যাব কি? আসল। তাহলে আসলের পরিমাণটা কত? 1000 টাকা। ওকে, তাহলে আসল অপশান 1000 টাকা, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, পরপর এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, ঠিক আছে? ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপরের অঙ্কটা দেখা যাক। মোটামুটি এই টাইপেরই অঙ্ক দেখো, পরের অঙ্কটা একইভাবে করে ফেলো। এই দেখো এখানে কিছু সংখ্যাগুলো শুধু মুছে দেবো, লেখাগুলো একই থাক। আচ্ছা, কী বলেছে দেখো এখানে, বেশিটা আগে লিখবে। যেমন 10 বছরের সুদ আসল 1200 টাকা। তাহলে 10 বছর, এখানে 10 বছরের সুদ আসল কত? 1200 টাকা। আর কি বলেছে দেখো, 8 বছরের সুদ আসল 1120 টাকা। তাহলে এখানে 8 বছরের সুদ আসল কত? 1120 টাকা। ডিফারেন্স করলে 2 বছরের সুদ কত টাকা পাবো? এখান থেকে 1120 থেকে 1200 মানে 80 টাকা। তাহলে 1 বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ আমরা অবশ্যই পাবো কত? 40 টাকা। আর 10 বছর ধরে করো, 10 বছরের সুদ তাহলে কত হবে? তাহলে 10 বছরের সুদ হবে 40 গুণ 10 সমান 400 টাকা। তাহলে এখানে চেয়েছে কি? সুদের হার চেয়েছে, এখানে কিন্তু আসলটা চায়নি, তাই না? আচ্ছা, তাহলে আসল কত? আসলটা বের করে ফেলি। তাহলে পি এর মানটা আমরা অবশ্যই পাবো 1200 থেকে 400 মাইনাস করবো, তাহলে পি এর মানটা পেয়ে যাবো। তাহলে পি এর মানটা কত? 800 টাকা। তাহলে পি এর মানটা 800 পেয়ে গেলাম। 10 বছর ধরে অঙ্কটা করছে কিন্তু। তাহলে এইবার দেখো 10 বছর ধরে অঙ্কটা করলে আমরা আবার সেরকম ফর্মুলাও ফেলতে পারো। যেমন এক ফর্মুলা আছে কি, যে আই সমান সমান, ফর্মুলাটা হচ্ছে আই সমান সমান PTR/100। এখানে আয়ের মানটা কত? আয়ের মানটাই দেখো 400 টাকা, সুদের পরিমাণটা পেয়েছিলাম 400 টাকা। তাহলে আয় সমান সমান 400 সমান সমান পি এর মানটা কত পেলাম? 800। তাহলে পি এর মানটা 800। টাইমটা 10 বছর ধরে অঙ্কটা করলাম, আর আর এর মানটা বের করব। নিচে কত? 100 করে রাউন্ড করে দিলাম যাতে এদিক বুঝতে পারো, ঠিক আছে? তাহলে এখানে কাটাকাটি করলে দেখো এই দুটো শূন্য এখান সঙ্গে কেটে দিলাম, এই শূন্যটা এটার সঙ্গে কেটে দিলাম। তাহলে 8 দিয়ে 40কে ভাগ করলে আর এর ভ্যালুটা হবে কত? 5%। তাহলে আর এর ভ্যালু, সুদের হারটা কত? 5% হয়ে যাবে অ্যান্সার। ওকে, তারপরটা দেখতে থাকো। এরপর বলছে 5000 টাকা 2 বছরের সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? দেখো 2 বছরে কত টাকা? 5000 টাকা হয়ে গেছে কত? 6050 টাকা। তাহলে 2 বছরে সুদ কত বাড়লো? 6050 মাইনাস কত? 5000, তাহলে বাড়লো কত? 1050 টাকা। 2 বছরে যদি 1050 টাকা বাড়ে, তাহলে 1 বছরে কত বাড়বে? তাহলে 1 বছরে বাড়বে 1050/2 সমান 525 টাকা। তাহলে 1 বছরের সুদ হচ্ছে 525 টাকা। তাহলে আমরা এইভাবে বলতে পারি আই সমান PTR/100-এও মানগুলো বসাতে পারো, অথবা
তুমি যদি 2 বছর ধরে করো তাহলে এটা আর বের করতে হবে না। 1 বছরে যদি বের করো তার মানে এরকম এইভাবে লিখতে পারি 5,000 টাকার সুদ যদি হয় 525 টাকা, তাহলে 100 টাকার সুদ কত? 1 বছর ধরে করছি, 1 বছর ধরে করলে এরকম সরাসরি বসাতে পারো, অসুবিধা নেই। আর যদি 2 বছর ধরে করো তাহলে আই সমান PTR/100 যেখানে টি পাবে সেখানে 2 বসাবে, আর পি এর কাছে বসাবে 5,000, সুদের কাছে বসাবে 1050, অটোমেটিক অ্যান্সারটা পেয়ে যাবে। আর 1 বছরে বের করে নিয়েছি কেন? এইভাবে করবো, 5,000 টাকার সুদ 525 টাকা, 100 টাকার সুদ কত, তাহলে সুদের হারটা পেয়ে যাবো। তাহলে 0 দুটো কেটে দাও। আচ্ছা 25 দিয়ে কাটলে এটা হবে 2, আর 25 দিয়ে এটাকে কাটলে 4 5 20, 21, 21কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10.5%। তাহলে সুদের হারটা কত? 10.5%। এখানে দেখো 2 বছরের সুদ যেটা বের করেছিলাম সেটা 2 দিয়ে ভাগ করে 1 বছরের সুদটা বের করে নিলাম, তাহলে সুবিধা হয় অঙ্কগুলো করতে। ঠিক আছে, তারপর এটা দেখো বলছে কত বছরের 8% হারে সুদ আসলের কত? 2/5 গুণ হবে। ভালো কথা। তাহলে এখানে কি করব আমরা? দেখো আসলটা যদি আসল ইস্টু সুদ, তাহলে আসলটা যদি 5 টাকা হয় তার সুদ হচ্ছে 2 টাকা। তাহলে আসলটা যদি 100 টাকা হয় কত দিয়ে গুণ করলাম? 20 দিয়ে, তাহলে এটাকে করে 40 টাকা। আসলে 100 টাকা হলে সুদ হবে 40 টাকা। সেটা কত পার্সেন্ট হারে? 8% হারে, মানে প্রতি বছর 8 করে বাড়ে। তাহলে এরকম বেড়ে 40 টাকা বাড়তে হলে কত বছর লাগবে? ওকে, তাহলে 40কে আমরা কি করবো? সেই 8 দিয়ে ভাগ করব, তাহলে 5 8 40, তাহলে 5 বছর লেগে যাবে। তাহলে বছরটা হয়ে যাবে কত? 5 বছর। ওকে, এবার 39 নম্বর অঙ্কটা দেখো কি বলছে। 39 নম্বর অঙ্কটা বলছে 1550 টাকাকে 2টি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলেন, 3 বছরের পরে 300 টাকা সুদ পাওয়া গেল। আচ্ছা, অংশ দুটির অনুপাত কত? তাহলে দেখো অংশ দুটির অনুপাত বলতে এখানে তুমি নর্মালভাবে আই সমান PTR/100ও করতে পারো, অথবা নর্মালি পার্সেন্টেজ ধরে অঙ্ক করতে পারো। তাহলে দেখো প্রথম অংশে 1500 টাকাকে এমন 2টি ভাগে ভাগ করে রেখেছি। 2টি ভাগে ভাগ করলে বুঝতেই পারছো যে জিনিসটা উল্টো হয়। আর উল্টো যদি না হয় তাহলে এটাকে যদি 1550কে যদি মানে একটা অংশ যদি এক্স ধরো, আরেকটা ধরতে হবে 1550 - x ধরতে হবে। তাহলে এখানে আমরা কিভাবে ধরে অঙ্কটা করলে সুবিধা হবে? দেখো প্রথমে দেখো 5% হারে 3 বছর। এখানে সুদের পরিমাণটা কিন্তু অবশ্যই বলেনি যে সুদের পরিমাণটা সমান হবে, সমান হলে কিন্তু উল্টে দিতাম, কিন্তু সমান তো এখানে করতে পারছি না। 2টি অংশ মিলে হয়েছে কত? 300 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা দেখো এইভাবে করতে পারি যে প্রথম অংশটা চেয়েছে কোনটা? অংশ দুটির পরিমাণটাই চেয়েছে, 2টি অংশের অনুপাত চেয়েছে। তাহলে প্রথম অংশটা যদি আমরা x টাকা ধরি, দ্বিতীয় অংশটা কত হবে? দ্বিতীয় অংশটা অবশ্যই 1550 টাকা হবে, -x হবে দ্বিতীয় অংশটা। তাহলে প্রথম অংশটা 5%, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলাম। দ্বিতীয় অংশটা কত? 8%, 8 দিয়ে গুণ করলাম। তাহলে PTR আর টাইমটা কত? 3 বছর, এটাও 3, আর গুণ এটাও 3। এই দুটো অংশের সুদ মিলে নিচে 100, প্লাস এটাও নিচে 100, দুটো অংশের সুদ মিলে হয়েছে কত? 300 টাকা। তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করে একটু বড় সড়ো ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। ঠিক আছে, দুটো মিলে হয়েছে 300 টাকা। আর যদি আমরা এক কাজ করতে পারি, এই সমস্ত অঙ্কগুলো দেখো এইভাবে ক্যালকুলেশন করলে একটু বড় হবে। তাহলে এর ছাড়াও আমরা যে নিয়ম করলে আরেকটু শর্ট হবে, সেটা হচ্ছে অ্যালিগেশন সিস্টেমটা করলে শর্টকাট আমরা করে দিতে পারি। তাহলে এই ক্যালকুলেশনটা আশা করা যায় একটু করে নিই, তারপরে অ্যালিগেশন সিস্টেমটা দেখাচ্ছি। দেখো তাহলে এখানে হবে কত? কত হবে দেখো, 5 3 5 15x বাই 100 প্লাস এখানে গুণ করলে হবে 3 8 24। দেখো এটাকে গুণ করতে হবে, সেই বড় একটা গুণ। 24 5 24 120 শূন্য, হাতে থাকে 12, 5 24 120 আর 12 32 2, হাতে থাকে 13, 24 আর 13 6, আর হচ্ছে ওইদিকে 7। তাহলে কত? 24 37 এত মাইনাস কত? 3 8 24x বাই 100 সমান সমান কত? 300। তাহলে এখান থেকে 100 তো লসাগু করতে পারি, তাহলে 100 লসাগু করলে নিচে দেখো 100 হবে, আর এখানে হবে কত? 24 15, তার মানে কত? 37,200 মাইনাস 15
5 4 9x সমান সমান কত 300। তাহলে ক্রস যদি গুণ করি তাহলে এখানে হবে কত 30,000 টাকা। ওটা যদি এই ক্রস গুণ করো দেখো 37,200 মাইনাস 9x সমান সমান 3-এর পরে আরও দুটো শূন্য 30,000। তাহলে এটা যদি এই পাশে মাইনাস হবে আর এটা 9x সমান সমান, তার মানে আমরা পেয়ে যাব কি 9x সমান সমান 7,200 7,200। তাহলে এক্সের মানটা পাবো কত 8 9 72 800। ওকে, এক্সের মান যখন 800 পাবো তাহলে এক ভাগ যখন 800 পাবো আরেক ভাগ কত হবে, আর ওই 1550 থেকে 800 বাদ দেবো, তাহলে এক ভাগ 800 ইস টু আরেকটা ভাগ পাবো 1500 মাইনাস 800, তাহলে কত হবে 650, তাই তো। তাহলে 0 5 8 9 10 7 750। ওকে, তাহলে 750। তাহলে এদের যদি কাটাকাটি করি তাহলে 5 দিয়ে কাটলে 16 ইস টু কত 15, তাহলে 16 ইস টু 15 হয়ে যাবে অঙ্কের উত্তর, অর্থাৎ অপশন ডি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এইভাবে করতে গেলে তো সময় প্রচুর লাগবে, তাহলে এইভাবে না করে আমরা অ্যালিগেশন সিস্টেমটা করবো। দেখো অ্যালিগেশন সিস্টেমটা কীভাবে করবে। আচ্ছা, মুছে দিলাম। দেখো অ্যালিগেশন করলে কি করব, একদিকে 5% আরেকটা হচ্ছে 8%, তাহলে মিডিলে কত পার্সেন্ট, ব্যাপার তো এখানেই। মিডিলে কত পার্সেন্ট মানে দেখো 3 বছরে 300 টাকা সুদ হয়েছে, তাহলে এক বছরে তো অবশ্যই 100 টাকা সুদ হবে। 3 বছরে যদি 300 টাকা সুদ হয় এক বছরে কত হবে 100 টাকা। তাহলে কত টাকা 100 টাকা হয়েছে, তাহলে অবশ্যই 1550 টাকা 100 টাকা সুদ হয়েছে। তাহলে 100 টাকায় কত টাকা সুদ হবে। ওকে, তাহলে 100 টাকার সুদটা বের করতে গেলে দেখো 100 দিয়ে গুণ করেছি, তাহলে এটা কেটে দাও। 5 দিয়ে কাটলে কত হবে 31, 5 দিয়ে কাটলে 2, তাহলে কত হচ্ছে 200/31% হচ্ছে অ্যাভারেজ পার্সেন্টেজ। তাহলে এখানে 200 আমরা 31 লিখে দেব। এইবার অ্যালিগেশন করে দেব। অ্যালিগেশন করলে কি হবে দেখো 8 3 8 24 240, 3 8 24 মানে 240 থেকে 200 বাদ, তাহলে কত থাকবে শুধু 40। 5 30 150 থেকে 200 মানে এটা কত হবে 50, তাহলে কি হচ্ছে 4:5 হয়ে যাচ্ছে তাদের টাকার অনুপাত 4:5। আচ্ছা, আরেকবার দেখে নিচ্ছি। দেখো অ্যাভারেজ পার্সেন্টেজ তাহলে হচ্ছে কত 200/31, তাহলে 31 সরি এখানে একটু ভুল হয়ে গেছে, এখানে 31 হবে, এটা একটু ভুল হয়ে গেছে। আচ্ছা 31 যদি হয় তাহলে 8 31 3 8 24 248, তাহলে এখানে হবে কত 52, আর এই সরি 48, এখানে হবে কত 48, আর এখানে হবে 5 30 150 155, তাহলে এখানে হবে কত 45, তাহলে উত্তরটা হবে কত 16:15। তাহলে এইটা হচ্ছে দুটি অংশের অনুপাত 16:15। তাহলে অ্যালিগেশনটা করলে কি হবে, খুব শর্টকাট হবে। ওকে, তাহলে অ্যালিগেশন সিস্টেমটা করে দেবে এরকম টাইপের অঙ্ক থাকলে। তারপরে দেখো তারপরে অঙ্কটা এ বিকে 500 টাকা 2 বছরের জন্য এবং সিকে দিয়েছে কত, দেখো সিকে দিয়েছে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল। তাহলে এ মোট 2200 টাকা আয় করলো, সুদের হারটা কত। তাহলে দেখো এ প্রথমে দেখো 500 টাকা দিল 2 বছরের জন্য আর পার্সেন্ট হারে, তাহলে এর কাছ থেকে এত টাকা সুদ পাবে বি এর কাছ থেকে, প্লাস সি এর কাছ থেকে কত টাকা সুদ পাবে, সি এর দেখো 3000 গুণ 4 বছর ইন্টু আর পার্সেন্ট হারে নিচে 100, এটা হচ্ছে তোমার সি এর কাছ থেকে সুদ পেলো, দুটো মিলে পেলো কত 2200 টাকা। দুজনের কাছ থেকে সুদের পরিমাণটা পেলো কত 2200 টাকা। তাহলে 100 দিয়ে কেটে কুটে যদি দেখো কাটাকাটি করো তাহলে হয়ে যাবে এখানে 5 দোকানে 10 আর এখানে হবে কত 500, আর এটা কি 300, 5000 টাকা আর 3000, তাহলে এখানে একটা শূন্য বাড়বে। তাহলে এখানে 50 আর 50 দোকানে 100 আর প্লাস এখানে পাবো 120 আর সমান সমান 2200, আর তাহলে কত হচ্ছে 220 আর সমান সমান 2200। তাহলে শূন্যগুলো কেটে দাও, তাহলে আর এর ভ্যালুটা কত হবে 10%, তাহলে সুদের হারটা কত হবে 10%, অপশান ডি হবে রাইট আনসার। ওকে, তারপরে দেখো এবার 41 নম্বর অঙ্কটা দেখো কি বলেছে, 1500 টাকাকে এমন ভাগে দুটি ভাগে বিভক্ত করে ধার দিয়েছে যাতে প্রথম অংশে 10% হারে 5 বছরের সুদ, দ্বিতীয় অংশের 12.5% হারে 4 বছরের সুদ সমান হয়। সুদ সমান হলে তো বুঝতেই পারছো উল্টাপাল্টা করে দিতে হয়, এর আগেও করলাম। সুদ সমান বলেছে
তাহলে আমরা কি করব দেখো, প্রথম ভাগটা কি আছে, ফার্স্ট অংশ, ফার্স্ট আর সেকেন্ড। তাহলে ফার্স্ট অংশ আর সেকেন্ড অংশের ব্যাপারটা দেখো, প্রথম অংশটা 10% আর 5 বছর 50, 5 10 50 হবে, তাহলে দ্বিতীয় অংশে। আর দ্বিতীয় অংশটা দেখো 12.5 গুণ 4, 12.5% 4 বছর, এটাও তো 50, তাহলে এখানেই হবে। তাহলে 1:1 হয়ে যাচ্ছে, মানে 50-50 হয়ে যাচ্ছে আর কি। তাহলে 1500 টাকাকে এবার উত্তর চেয়েছে কি দেখো, 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছিল, তাহলে 50-50, অর্থাৎ 1500 টাকাকে অর্ধেক করলে কত হয়, 750 টাকা। তাহলে 12.5% হারে 750 টাকা ধার দেওয়া হয়েছিল। পরের অংশটা বললো ওই একই উত্তর হবে 750, অপশান সি হবে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের অঙ্ক এই পর্যন্তই। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও, আর বন্ধুদের কাছে কিন্তু শেয়ার করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো।